শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার গুরুত্ব বর্ণনা করে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, হে রাজন, কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি আসক্ত হন, তাহলে বুঝতে হবে যে তিনি পরম সিদ্ধি লাভ করেছেন। পদ্ম পুরাণেও বলা হয়েছে, যে মানুষ বহু জন্মে ভগবান বাসুদেবের সেবা করেছেন, তারই জিহ্বায় হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করে। পদ্মপুরাণে আরো বলা হয়েছে, ভগবানের দিব্য নাম জড় শব্দ তরঙ্গ নয় এবং তা কখনো জড় কলুষের দ্বারা প্রভাবিত হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গিয়েছেন যে প্রতিটি মানুষই যেন তাদের হৃদয়কে সম্পূর্ণভাবে কলুষমুক্ত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। সেই জন্য সুকৃতি সম্পন্ন ব্যক্তিগণই দুঃখের সময় ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত হন। আজ সেই রকম এক কবিতা শোনাবো। কবিতার নাম শেষের দিন। সব আশা ছিন্ন করে, সব স্বপ্ন মুছে দিয়ে এসেছি দয়াল আজ তোমারই দুয়ারে। তুমি কি ফিরাইয়ে দেবে? তুমি কি নেবে না দয়াল তোমার ওই চরণে? আজ আমি বেঁচে আছি একটি আশাতে, শেষের দিনে হয়তো মরে করুণা করিবে। সেদিন হয়তো তোমার চরণ পাবো দর্শন, সেদিন হয়তো তোমার দয়ায় জীবন হবে ধন্য। প্রতিদিন কত রং ছড়ালে প্রভাতে, প্রতিদিন কত আলো দিলে পৃথিবীকে, তবুও কেন বলো ভরল না এই প্রাণ? বলল না একবার হরে কৃষ্ণ হরে রাম? যখন আসবে সময় বিদায় নেবার, তখন যেন একটিবার বলি রসনায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই স্বরচিত কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।